আমাদের গবেষণায় 50 বছরের পর থেকে প্রতি 3 জন পুরুষ মহিলার একজন এবং প্রতি 5 জন পুরুষের মধ্যে একজন এই অস্টিওপোরোসিস অথবা হাড়ের ক্ষয়রোগ হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার KM জাহিদুল ইসলাম, অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জন, জাতীয় অর্থোপেডিক হসপিটাল নিটোর, ঢাকা। আমি আজকে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, হাড়ের ক্ষয়রোগ অথবা অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস বলতে কি বোঝায়? যখন মানুষ বার্ধক্যে উপনীত হয় তখন তাদের হাড়ের উপাদানসমূহ আস্তে আস্তে কমতে থাকে। একটি নির্দিষ্ট বয়সের পর হাড়ের ঘনত্ব কমতে থাকে। হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়াম কমে যায়, হাড়ের ঘনত্ব কমতে থাকে এবং হাড়ের ক্ষয়রোগ বৃদ্ধি পেতে থাকে। আমাদের গবেষণায় 50 বছরের পর থেকে প্রতি 3 জন পুরুষ মহিলার একজন এবং প্রতি 5 জন পুরুষের মধ্যে একজন এই অস্টিওপোরোসিস অথবা হাড়ের ক্ষয়রোগ হয়ে থাকে। বিশেষ করে 60 থেকে 70 বছরের মহিলাদের 60% এবং 80 বছরের পরে প্রায় 70% এই অস্টিওপোরোসিস রোগ হয়ে থাকে। তবে 40 থেকে 50 বছরের বয়সের রোগীদেরও এই হাড় ক্ষয়রোগ হতে পারে। কেন এই অস্টিওপোরোসিস রোগ হয়ে থাকে? আমাদের শরীরে কিছু সেল অথবা কলা রয়েছে যারা প্রতিনিয়তই হাড় তৈরি করে থাকে। হাড় তৈরি করার জন্য যেরকম সেল রয়েছে সেরকম হাড় ক্ষয়ের জন্য কিছু সেল রয়েছে। যখন হাড় ক্ষয়ের পরিমাণটা বেড়ে যায় তখনই এই অস্টিওপোরোসিস রোগ হয়ে থাকে। আবার কিছু মহিলাদের ঋতুস্রাবের পরে তাদের শরীরে ইস্ট্রোজেন নামক হরমোন কমে যায়। এই ইস্ট্রোজেন হরমোন হাড়ের ঘনত্বকে বৃদ্ধি করতে সহায়তা করে। যখন ইস্ট্রোজেন হরমোন থাকে না তখন হাড়ের ঘনত্ব কমতে থাকে এবং তাদের অস্টিওপোরোসিস নামক এই রোগটি হয়ে থাকে। এখন আলোচনা করব এই অস্টিওপোরোসিস অথবা হাড়ের ক্ষয়রোগে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। প্রথমে বলবো যারা কম পরিশ্রম করে তাদের এই অস্টিওপোরোসিস রোগটা বেশি হয়ে থাকে। বংশগত, বিশেষ করে দাদা দাদি, মামা, চাচা, ফুফু এদের যদি অস্টিওপোরোসিস হয় তাদেরও এটা হয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাটা বলবো, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যারা আমরা কম গ্রহণ করে থাকি তাদের অধিকাংশই এই অস্টিওপোরোসিস অথবা হাড়ের ক্ষয়রোগ হতে পারে। যারা অধিক পরিমাণে মদ খেয়ে থাকে তাদের অস্টিওপোরোসিস হয়ে থাকে। ধূমপান করলে অস্টিওপোরোসিস হয়ে থাকে। মহিলারা যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা স্টেরয়েড জাতীয় ঔষধ খেয়ে থাকেন তারা এই অস্টিওপোরোসিস রোগের ঝুঁকিতে অনেক বেশি থাকে। এই অস্টিওপোরোসিস রোগের লক্ষণ কি? অস্টিওপোরোসিস রোগকে বলা হয় নীরব ঘাতক, কারণ শুরুতেই অস্টিওপোরোসিস অথবা হাড়ের ক্ষয়রোগের কোনো লক্ষণ থাকে না। বেশিরভাগ সময়ে কোমরে অথবা মেরুদণ্ডে ব্যথা এবং এই কোমরের ব্যথা অথবা মেরুদণ্ডের ব্যথা পায়ে পর্যন্ত চলে আসে। পা ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া এসব রোগ দেখা যায়। আরো কিছু রোগের লক্ষণ রয়েছে। তার মধ্যে রয়েছে রোগীরা একেবারে ঝুঁকে যাবে, কোমর বাঁকা হয়ে যাবে, কারণ তাদের মেরুদণ্ডের যে ছোট ছোট কশেরুকা বা হাড় রয়েছে সেগুলো অস্টিওপোরোসিস হওয়ার কারণে তার লেন্থটা কমে যাবে। লেন্থ কমে যাওয়ার কারণে রোগীরা কোমর ভাঁজ করে চলাফেরা করে এবং কোমরে ব্যথা নিয়ে আসে। রোগীদের আরেকটি লক্ষণ হলো তাদের উচ্চতা হ্রাস পায় এবং তারা একটা কথাই বারবার বলে, আমার কোমরে ব্যথা, হাঁটা চলা করলে এই ব্যথাটা বাড়ে এবং রেস্ট নিলে এই ব্যথাটা কমে। এই লক্ষণগুলোই অস্টিওপোরোসিস রোগের জন্য হয়ে থাকে। এবারে আলোচনা করব অস্টিওপোরোসিস রোগ নির্ণয় করা যায় কিভাবে। খুবই সহজে। যেসব জায়গায় তার ব্যথা রয়েছে, বিশেষ করে আমাদের শরীরের পুরো মেরুদণ্ড জুড়ে তার ব্যথা হয়, এই মেরুদণ্ডের এক্সরে করলে তাহলে এই অস্টিওপোরোসিস রোগ ধরা যায়। তাদের হিপ জয়েন্টে ব্যথা হয়, এখানে এক্সরে করা যায়। তাদের রিস্ট জয়েন্টে ব্যথা হয়, এখানে এক্সরে করে অস্টিওপোরোসিস রোগ নির্ণয় করা যায়। রক্তের কয়েকটি পরীক্ষা করে, বিশেষ করে সিরাম ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো দেখে আমরা অস্টিওপোরোসিস রোগ নির্ণয় করতে পারি। অস্টিওপোরোসিস রোগের কনফার্মেটরি পরীক্ষা হলো BMD, যাকে আমরা বলি বোন ম্যারো ডেনসিটি টেস্ট। এই টেস্টের মাধ্যমে অস্টিওপোরোসিস রোগ শনাক্ত করা যায়। এখন আলোচনা করব অস্টিওপোরোসিস রোগের চিকিৎসা। অস্টিওপোরোসিস রোগীদের চিকিৎসার জন্য ক্যালসিয়াম ঔষধ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি আগেই বলেছি আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাবে হাড়ের পুরুত্ব অথবা ঘনত্ব কমে যায়।
এই কারণে ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় নম্বরে হলো ভিটামিন ডি। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এবং ভিটামিন ডি ঔষধ আমাদের অনেক কার্যকর। শরীরের মধ্যে প্রয়োজনীয় ক্যালসিয়াম শোষণ করার জন্য ভিটামিন ডি অপরিহার্য, সেজন্য ভিটামিন ডি আমাদের গ্রহণ করতে হবে। আরেকটি ঔষধ রয়েছে বিসফসফোনেট, যেই ওষুধটি আমাদের শরীরের হাড়ের ক্ষয়রোধকে কমায়। এটি প্রতিদিন খাওয়া যায়, সপ্তাহে খাওয়া যায়, অথবা মাসে বা বছরে একবার নেওয়া যায়। কোনটি গ্রহণ করবে সেটা চিকিৎসক নির্ধারণ করবেন। হরমোন থেরাপি, মহিলাদের ইস্ট্রোজেন এবং পুরুষের টেস্টোস্টেরন হরমোন এই অস্টিওপোরোসিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। আরেকটি রয়েছে ফিজিওথেরাপি, কোমরে ব্যথা অথবা হিপ পেনের জন্য মাইক্রোওয়েভ ডায়াথার্মি, IFT-10 এগুলো কার্যকরী। সর্বশেষ যে চিকিৎসার কথা বলবো সেটা হলো ব্যায়াম। আমাদের অস্টিওপোরোসিস রোগীদের প্রতিদিনই 1 থেকে 2 ঘন্টা হাঁটতে হবে। যদি আমরা নিজেদেরকে সচল রাখি, প্রতিদিন হাঁটাচলা করি, নিজের কাজ নিজে করি, তাহলে অনেকাংশেই অস্টিওপোরোসিস রোগ থেকে আমরা মুক্তি পাবো। এই রোগ সহ অন্যান্য রোগ সম্বন্ধে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।